গ্রেডিং বলতে আমরা কি রকমের কাজগুলো বোঝাই, আমাদের ভিডিও থাকবে, সেখানে সুন্দর সুন্দর কালার গ্রেডিং থাকবে এবং সেই কালার গ্রেডিং গুলো মানুষের চোখের মধ্যে খুব চমৎকার দেখা যাবে, এই যে ব্যাপারটা। তো আজকে আমরা এই ভিডিওতে দাভিন্সি রিজলভের সবচেয়ে দ্রুততম একটা কাজ শেখার চেষ্টা করবো, সেখানে কিন্তু আমরা খুব দ্রুত কালার গ্রেড করতে পারি। তো ভিডিও শুরুতে আপনারা যে ইন্ট্রোটি দেখেছেন সেখানে যে কালার গ্রেডিংটা দেখানো হয়েছে, তো সেই কালার গ্রেডিংটা আমরা কিভাবে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করতে পারি। তো কিভাবে করবেন সেই ব্যাপারটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। খুবই অ্যামেজিং ব্যাপার। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা এই ভিডিও দেখেই আপনারা একটু সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে চলেছি। কারণ আমরা জাস্ট এর আগে হয়তো আপনারা এইরকম টিউটোরিয়াল এর আগে কখনো দেখেন না। জাস্ট একটা নোড নেব বা নোডও নেব না, জাস্ট ইফেক্টে অ্যাপ্লাই করবো, ক্লিয়ার। আমরা এখানে কিন্তু কোনো লাটও ব্যবহার করবো না। এখানে দাভিন্সি রিজলভের যে ইনবিল্ট যে ফিচারটা আছে সেটা ব্যবহার করে কিন্তু আপনারা কিন্তু এই যে কালার গ্রেডিংটা করতে পারবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে, যদি না থাকে, আর যদি থাকে তো চমৎকার বিষয়। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নেব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি কয়েকটি ফুটেজ এখানে ইনপুট করে নিয়েছি এবং সবগুলো কিন্তু ডিএসএলআর লক ফুটেজ ছিল। তো আমি এখানে কিছু জায়গায় আমরা কালার গ্রেড করে ফেলছি, আমি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কালার গ্রেড করে ফেলছি। ওকে, আমাদের কিন্তু প্রথম অবস্থায় আমরা যে ডিফল্ট যে ডিএসএলআর গুলো দিয়ে কাজগুলো করে থাকি, তো সেগুলো কিন্তু কালার গ্রেডিংটা অলরেডি করা থাকে, জাস্ট একটু টুকটাক থাকে। কিন্তু আমরা আজকে এই ভিডিওতে ওই যে বিষয়টা আপনারা এখানে দেখতে পেলেন শুরুতে, সেই কালার গ্রেডটা করার চেষ্টা করব। তো যেহেতু আমরা এখানে কালার গ্রেডটা করবো, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে চলে যেতে হবে কালার গ্রেডে, অর্থাৎ কালার যে ট্যাবটা আছে সেখানে চলে যাব। তো কালার ট্যাবে আসার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। তো আমাদের কি করতে হবে, প্রথম কাজ হবে আমাদের ফুটেজটাকে নির্বাচন করা। আমাদের একটা ফুটেজ নির্বাচন করব, বাদ বাকি ফুটেজগুলোর মধ্যে গ্রাফ স্টাইল ক্রিয়েট করে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। ওকে, তো ধরুন আমরা এই ফুটেজটা এখানে সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে ফুটেজের মান ভেদে আমাদের কিন্তু কালার গ্রেডটা অত ভালো দেখা যাবে। এখানে যে কালার গ্রেডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার এখানে ভালো দেখালেও আপনার হয়তো ওখানে একটু তারতম্য দেখা যাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি একটু খেয়াল করবেন যে আপনাদের ফুটেজ অনুযায়ী এই ইফেক্টটা যায় কিনা। ওকে, তো যেহেতু আমাদের অনেক বকবক করে ফেললাম, এখন আমরা দেখবো আমাদের যে ইফেক্টটা সেটা কিভাবে কাজ করা যায়। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে ইফেক্টে চলে যাব। তো ইফেক্টে আসার পর আমরা এখানে লিখবো ডেসপিল, আমরা এখানে লিখবো ডেসপিল। ওকে, তো ডেসপিল লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি রিজলভ এফেক্টস এর কালারের অধীনে আমরা এখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। জাস্ট এটাকে যদি ড্র্যাগ করে এনে আমাদের ফুটেজের উপর ছেড়ে দেই, দেখতে পাচ্ছেন বুম, আমাদের কিন্তু কালার গ্রেডটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে যদি আপনাদের কোনো কালারের যদি কোনো বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ব্লেন্ড যে ব্যাপারটা এটাকে আমরা একটু কমাই দিব। দেন আমরা এখান থেকে একটু এগুলো কমাই দিয়ে দেখবো যে আসলে আমাদের কোন দিক নিলে ভালো দেখা যায়। তো এখানে কিন্তু আরো একটা কালার গ্রেড করা যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন কিন্তু সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে ব্লু করে দিলে একটা সুন্দর একটা কালার গ্রেড এখানে দেখা যাবে। তো আমরা যদি একটু দেখি তাহলে দেখুন ব্যাপারটা এখানে সুন্দর একটা কালার গ্রেড দেখা যাচ্ছে। তো আমাদের এখানে গ্রিনটা দিলেই মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই একটা অরেঞ্জ একটা কালার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট ফুটেজ। এখন আমরা সেকেন্ড ফুটেজের মধ্যে দেখবো যে আসলে আমাদের এটার মধ্যেও কাজ করে কিনা। জাস্ট আমরা এখানে যদি একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কালার গ্রেডটা হয়ে গেছে। এখন যদি প্লে করি দেখেন খুব সুন্দর একটা কালার গ্রেড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনার একটু ফুটেজটার মধ্যে লাইট এক্সপোজার ঠিক করে জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে বসাই দিবেন, কাজ ওকে। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাবে আপনি জাস্ট এই ফুটেজের মধ্যে দেখাইলেন, অন্য ফুটেজের মধ্যে আসলে এটা কেমন দেখা যাবে, সেই ব্যাপারটা চিন্তা করে আমি আরেকটা ফুটেজের উপর কালার গ্রেড করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, দেন আমি এখানে একটা ফুটেজ এখানে একটা ইনপুট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডিএসএলআর এর ফুটেজ আছে। তো এখন আমরা কি করব, আমি এখান থেকে এডিট ট্যাবে চলে গেলাম। দেন আমি কি করব, আমি এখান থেকে এই ফুটেজটা এখানে টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে কালার ট্যাবে চলে যাব। দেন আমাদের ফুটেজটা সিলেক্ট করব। জাস্ট আমরা কি করবো, এখানে কিন্তু কোনো প্রকার নোড নেই, জাস্ট ডাইরেক্ট র নোড আছে। জাস্ট আমরা কি করবো, ডেসপিল যেটা আছে জাস্ট এটা ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে বলেছিলাম না আপনাদের ফুটেজে হয়তো বা একটু ব্যাপারটা অন্যরকম দেখা যাবে। তো সেই কাজটাই কিন্তু এখানে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নাই বললেই চলে কালারটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে একটু স্যাচুরেশনটা বাড়াই দিতে পারি, তখন কি হবে আমাদের কালারটা চলে আসবে। তো আমাদের যতটুকু দেওয়া দরকার আমরা ততটুকুই দিব। এখন যদি আমাদের ফুটেজটা যদি দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা ছিল এরকম, আমরা যে কাজটি করলাম সেটির ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। ওকে, তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরকম আরো চমৎকার টিউটোরিয়াল এবং আপনাদের সমস্যা সমাধানের সকল টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রয়োজনীয় সকল সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমরা যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আশা করি কি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।